হ্যালো বন্ধুরা, বন্যা সাথী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি তৈরি করব। রেসিপি হলো ডিম মুসুর দিয়ে ধোকা ডালনা। ভিজিয়ে রাখা ডালগুলো আমরা এবার বেটে নিচ্ছি। দেখুন, শিলে বাটলে খুবই ভালো হবে। বাটা প্রায় হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে আমরা তুলে নিচ্ছি। এবার 3টে ডিম আমরা ভেঙে নিচ্ছি একটা বাটির মধ্যে। ডাল বাটাটা আমরা ওই ডিমে অ্যাড করছি। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়ব। একটু লবণ, স্বাদ মতো চিনি দিয়ে নেড়ে নেব। মিশ্রণটা তৈরি করছি খুব সুন্দর করে, প্রায় হয়ে গিয়েছে। এবার তেল দিয়ে তাওয়াতে সুন্দর করে নেড়ে নিতে হবে, ভালো করে মাখাতে হবে তেলটা। এবার মিশ্রণটা ঢেলে নিচ্ছি। মিশ্রণটা একটু ছড়িয়ে দিলে খুব সুন্দর হবে। এবার ঢেকে নিচ্ছি আমরা। পাশে একটা কড়াই বসিয়ে নিলাম। দেখুন, 1 কাপ তেল দিচ্ছি। আলুগুলো এবার আমরা লাল লাল করে ভেজে নেব। আমাদের ধোকাটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমরা উল্টিয়ে নেব। দেখুন, খুব সুন্দর হয়েছে। উল্টানোটা খুবই সোজা, চেষ্টা করে সবাই পারবেন। দেখুন, খুব সুন্দর হয়েছে উল্টানো, কত সুন্দর কালার এসছে দেখুন। এবার আলু ভাজাটা আমরা তুলে নিচ্ছি। আমরা তেলে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে একটু নেড়ে নেব। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। একটু লবণ, একটু চিনি দিয়ে সুন্দর করে নেড়ে নেব। এবার আমরা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবার সুন্দর করে নাড়ব। এবার আমরা নাড়া হয়ে গিয়েছে, দেখুন সুন্দর হয়েছে। জল দিয়ে দিচ্ছি 1 গ্লাস। এবার আমরা ধোকাটা সুন্দর করে কেটে নেব, পিস পিস করে নিমকি সাইজে আকার করব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমরা ডালনাতে দিয়ে দিচ্ছি আস্তে করে আমরা ধোকাগুলো। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমরা গরম মশলাগুলো দিয়ে আমরা এবার নামিয়ে নেব একটা প্লেটে। কত সুন্দর হয়েছে দেখুন কালারটা, খেতে খুবই সুস্বাদু। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।